আমার বাচ্চা শারীরিক অসুস্থ হয়েছে, ডাক্তার বলছে আইসিইউর প্রয়োজন। আমার স্বামী তাকে সুপার মেডিকেল হসপিটালে 14 তারিখ রাত 12টার পরে নিয়ে যায়। সেই জায়গায় সুপার মেডিকেল হসপিটালে সাভারে 18 তারিখ রাত 12টা পর্যন্ত রাখা হয়েছে। ডাক্তার বলছে তাকে আইসিইউ লাইফ সাপোর্টের প্রয়োজন। সেখান থেকে বাচ্চার বাবা 18 তারিখ রাত 2টার পরে 19 তারিখে ইউনিভার্সাল মেডিকেলে নিয়ে যাওয়া হয়। বাচ্চার বাবা সারাদিন রাত্রে ওই জায়গায় থাকার পরে বাচ্চার বাবাকে দিনের 12টার পরে একটা বিল ধরে দেয় 36,318 টাকা। বাচ্চার বাবাই অ্যাডভান্স করেছে 11,000 টাকা, বাকি টাকা পরে দেওয়া হয়। এবং কি উনিও আমি অসুস্থ মেডিকেলে থাকার কারণে ওই জায়গায়ও বাচ্চা আমাকেও আর্থিক সমস্যা থাকার না কারণে ওই জায়গায় কেবিন বুকিং করতে পারে না বাচ্চার বাবা। বাচ্চার বাবা বাইরে হাঁটাহাঁটি করছে এবং কি বাইরে জুলাই আন্দোলনের কারণে উনি খাওয়া দাওয়ার ব্যবস্থা পায় না, থাকারও ব্যবস্থা পায় না। এবং কি ডাক্তার বলছে, আমরা বলছি আমাদের আর্থিক অবস্থা নাই, আমরা এভাবে চিকিৎসা চালাতে পারবো না। ডাক্তার বলছে যে বাচ্চা তাহলে ডাবল আইসিইউ অ্যাম্বুলেন্স করে নিয়ে যান। আন্দোলনের সময় আমরা অ্যাম্বুলেন্স পাই নাই এবং কি খোঁজ করতে বের হয়ে বাচ্চার বাবা কিছু আহত হয়েছে। হওয়ার পরে বাচ্চার বাবা প্রাণের ঝুঁকি নিয়ে ভয় পেয়ে আমিও অসুস্থতায় খোঁজে এসছে এবং কি টাকা সংরক্ষণের জন্য আসছে। আয়সা আর কার পূজারির কারণে বাচ্চার বাবা ফেরত যেতে পারে না, আর আমরাও টাকা সংরক্ষণ করতে পারি নাই। তার 2 দিন হয়ে গেছে মেডিকেল থেকে যোগাযোগ হয় নাই। এর ভিতরে বাচ্চার বাবা আসার সময় আহত হয়েছে তখন ভয় পেয়েছিল, সেই কারণে সিম বন্ধ করে ফেলছিল। তারপরে 2 দিন খোঁজ নেই, 3য় দিনে আমরাই খোঁজ করেছি মেডিকেল কর্তৃপক্ষ বলছে যে বাচ্চা এরকম অসুস্থতা এতদিন আছে, বাচ্চার আইসিইউ বিল অনেক হয়েছে, এগুলো দিয়ে বাচ্চা নিয়ে যান। আমরা বলছি আমাদের আর্থিক অবস্থার কারণে আমরা বাচ্চা এত টাকা বিল দিয়ে নিতে পারতেছি না এবং কি যাইতেও পারতেছি না কার্পো হওয়ার কারণে। তারপরে ওনারা মেডিকেল কর্তৃপক্ষ থেকে এক এক মানুষ এক রকমের হুমকি দেওয়া হয়েছে। শেষ পর্যায়ে এক ডাক্তার বলছে যে বিল লাগবে না, নিয়ে যান। তবে আমরা আমাদের আর্থিক না থাকার কারণে আর আমরা ওই মেডিকেলে যেয়ে পৌঁছাইতে পারি না। তারপরে আমরা নিখোঁজ হয়ে থাকার কিছুদিন পরে এসবি অফিস থেকে খবর আসছে আমাদের বাচ্চা এক ভদ্রলোক বিদেশে নিয়ে যাবে। আমরা শুনে পাসপোর্ট অফিসে আসছি, ওনারা বলতেছে নাকি আমাদের বাচ্চা মেডিকেল থেকে ছোটমণি নিবাস দিয়ে দেওয়া হয়েছে। ছোটমণি নিবাস থেকে এই কোর্ট অর্ডার করে রায় করে দেওয়া হয়েছে এই বিদেশ ভদ্রলোকের কাছে। টাকা পয়সার খুব সংকটে ছিল। ডাক্তারে বলছে আপনার বাচ্চা এখানে চিকিৎসা করাইলে অনেক টাকা খরচ হইব, আপনি কি চালাইতে পারবেন? আমি বললাম কয় টাকা? বললো আপনি ম্যানেজার রুমে যায় কথা বলেন। ম্যানেজার রুমে যায় কথা বললাম, ম্যানেজারে বলতেছে এরকম এত টাকা বিল আসবে, আর আপনি যদি চালাইতে পারেন তাহলে চালান, না চালাই তাহলে আপনার সন্তান আপনি নিয়ে যান। আমি বলে ঠিক আছে আমি নিয়ে যাব। তার ডাক্তারের সাথে যা কথা বলেন কেমনে নিয়ে গেলে ভালো হইব। না আমি তো রাইখা চলে আসছি। এই জুলাই আন্দোলনের আহত হওয়ার পরে আমি এই অবস্থায় আমার ওয়াইফের কাছে চলে গেছি। অনেক কষ্ট করে গেছি রাত্রের বেলা, তখন তো চাইরে মুক্ত আন্দোলন। তা যাই আমার ওয়াইফেরে বললাম এই ঘটনা, এখন আমি কি করবো, আমি তো কোনো কিছু রাস্তা খুঁজে পাইতেছি না। তারপরে আমি ভয়ে সিমটা আমি বন্ধ করে দিই। তারপরে ওরা নাকি যোগাযোগ করার চেষ্টা করছে। আমি আর টাকা পয়সা সংগ্রহ করতে পারি নাই। টাকা সংগ্রহ করতে পারলে তো আমি যাইতাম, টাকার কারণে আমি আনতে পারলাম না যাই আর কি আমার সন্তান। আমি যে যাওয়ার তো গাড়ি ভাড়াটাই নাই।
পরে কইতেছে কয় আপনি যদি না আসেন আপনার পুলিশের মাধ্যমে ধরে আনা হইব। আমি বলছি ঠিক আছে আয়া নিয়ে যান, তাও আমি যাইতে পারবো না। তা আমার সন্তানটা কেমন আছে? বা আপনার সন্তান মারা গেছে। তো মারা গেছে, তো এই বয়ে আরও মনে করেন যে কি পরে ওই সিমও বন্ধ করে দিছি। ওদেরকে দিয়ে দিতে চাইছিলাম, কিন্তু আমার ওয়াইফে কোনোভাবেই মানতেছে না, বলে না দেব না।